আমরা নাম শুনছি ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই, বলকের বাদশাহ। নাম কি? বলকের বাদশাহ নাম হইল ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই। এর বাসস্থান ছিল হলো মার্বেল পাথরে। কি ছিল? বিল্ডিং ছিল বিশাল মার্বেল পাথর। ঘুমান কেন? ঘুমান কেন? মার্বেল পাথরে কি ছিল? বিল্ডিং এ বসবাস করত 22,000 সশস্ত্র বাহিনী তাকে পাহাড়, অস্ত্রধারী 22,000 সশস্ত্র বাহিনী তাকে পাহাড় দিত। তার আরামের বিছানা এমন সুন্দর ছিল, সর্বক্ষণ তার বিছানা ঝাড়ু দেওয়ার জন্য খাদেম থাকত। একদিন বাদশাহ নাই, না থাকার কারণে সে বাসস্থান সুন্দর করে ঝাড়ু, তার বিছানাকে সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দিয়ে গেলে আরাম করে বিছানা ঝাড়ু দেওয়ার পরে চিন্তা করতেছে, মহারাজ যখন নাই তাহলে আমি একটু এই আরামের বিছানায় শুয়ে দেখি কিরকম লাগে। কে বলছে? আরে এই চিন্তা চেতনা করে একটু শুয়েছি, শোয়ার পরে এত সুন্দর আরামের বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে বাদশাহ ঢুকতে পারে মধ্যে, রুমে দেখে যে খাদে বিছানায় ঘুমায়। এরপরে বাদশাহ খাদে উঠে মেতে রাখার শুরু করছে যে বেয়াদবি আমার বিছানার মধ্যে ঘুমাইছে। পিটারের কারণে কান্না করতে, কান্না করার পরে হঠাৎ ব্যাটের আঘাতে কান্না করতেছে, কান্না করার উপরে হঠাৎ খাইছে। তখন ইব্রাহিম বিন আদম বাদশার মধ্যে, বলকের বাদশাহ, তার কোন লোক আসছে কিরে এত ব্যাটের আঘাত করলাম, আঘাত করার পরে সে কান্না করলো, কান্না করার সাথে সাথে আমার হাসি কেন? ভালো লাগছে না? এখন জিজ্ঞেস করতেছে, এই খাদেম বল, তুই কান্না করলি কেন, আমার হাসছি কেন? মহারাজ, আমি কান্না করছি, আমি আপনার খাদেম, আপনার বিছানায় ঘুমাইছি, আপনি বেতের আঘাত করছেন, আর এই বেতের আঘাতের কারণে আমার ব্যথা হয়েছে শরীরে, আমি কান্না করছি। হাসলি কেন? বলতেছে, আমি হাসলাম এই কারণে যে আমি অল্প সময় শুয়েছি, এই অল্প সময় শোয়ার কারণে আমি এত বড় আঘাতপ্রাপ্ত হইলাম, ব্যথার আঘাত পাইলাম, যে সর্বক্ষণ এখানে তোমায় না জানি তার কত বড় শাস্তি হাসরের ময়দানে। খাদেমের চিন্তা কোথায় ঢুকছে দেখেন, যে চিন্তা করতেছে যে আমি একটু ঘুমাইছি, আমার শাস্তি এত ব্যথার আঘাত, আমি কান্না করতেছি, আর যে সর্বক্ষণ এখানে ঘুমায় আল্লাহ তার কত বড় শাস্তি আছে। তখন আমি হাইতে দিছি যে আমি তো সামান্য শুয়েছি, এই কারণে ব্যথার আঘাত পাইছি, আর সে সবসময় ঘুমায়, তার শাস্তি মনে বহু। ইব্রাহিমের আধামের মধ্যে খুঁজে কিছু রাখছি, আসলে তো নামাজ তো যে আমি ওকে এত আঘাত করলাম, মানে এত শোয়ার কারণে এত আঘাত করলাম, আমার না জানি বিশ্বাস। কিছুদিন যাইতে না যাইতেই ওনার রাত দরবারে একজন লোক এসে বলতেছে, এখানে কোনো থাকার হোস্টেল আছে? মুসাফির খানার আছে না, মানুষ সব গ্রাম যায়, বিভিন্ন সব হয়ে যায়, হোটেল ভাড়া করে থাকে না, এক লোক মুসাফির হয়ে আসছে তার দরবারে শুনতেছে ইব্রাহিম এখানে কোনো থাকার হোস্টেল আছে? ছিলেন দাঁড়িয়ে, তোমার মাথা কি খারাপ হয়েছে? দেখো, এটা হলো রাজ দরবার, রাজপ্রাসাদ, এখানে আবার হোস্টেল ভাড়া কি করবে পাওয়া যাবে? কেন মুসাফিরদের কোন হোটেল ভাড়া পাওয়া বের হয়ে যান। বলতেছে, মহারাজ, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर खुदा बाशत अतल राया दमीदारम, सुबुलबुल हर कपल बाशत समन राया दमीदारम।
আর দুনিয়ার বাদশাহ, এই বাদশাহী নিয়ে আপনি আছেন। এই রাজপ্রাসাদ থেকে আমাকে সারাই দিতেছেন। এখানে রাজা কে ছিল? কয় আমার দাদা ছিল। সে কোথায়? কয় সে নাই। এরপরে কে ছিল? বলতেছে আমার দাদা ছিল। কয় সে কোথায়? সেও কোথায়। মহারাজ, এটা হলো মুসাফির খানা। এই দুনিয়াতে সব জায়গায় হলো মুসাফির খানা। আপনিও এখানে থাকবেন না। এই মুসাফির খানার থেকে আপনাকেও বিদায় নিতে হবে। অতএব এটাকে আমি দুনিয়ার এই খানা হলো মুসাফির খানা। উম্ফিদ দুনিয়া কান্নাকা গরিবুল আওয়াইল সাবিল। এই মুসাফির খানা, এটার মধ্যে আমি হইতে আশা করতে পারি, কিন্তু আপনি মালিক মনে হয়েছে এখানে আপনি থাকতে পারেন। ইব্রাহিমের আযানের মধ্যে আরেকটু হোশ ফিরছে, আসলেই তো মুসাফির খানা। আমি এখানে কিসের প্রেসিডেন্ট গিরি দেখাই। কিছুদিন পরে আর এক ঘটনা ঘটছে। শুয়ে রয়েছে বিল্ডিং এর মধ্যে, ছাদের মধ্যে খটখট খটখট কেমন যেন আওয়াজ পাওয়া যায়। তাদের মধ্যে উঠে দেখে একজন রাখাল এদিক সেদিক নড়াচড়া করছে।